বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুব চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি, সেটি আপনাদের মাঝে শেয়ার করব। এই যে একটা ছবি দেখছেন, এই ছবিটাতে আমি একটা জ্বালানা অ্যাড করব। দেখুন কিভাবে নিখুঁতভাবে বাস্তবিকভাবে কিভাবে একটা জ্বালানা অ্যাড করা যায় সেটা দেখিয়ে দেব। চলুন শুরু করি। সর্বপ্রথম আমাকে লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে আমার লেয়ারটা লক করা থাকলে সেটাকে আমি আনলক করব। আনলক করার পর আমি কি করব, এটাকে একটা কপি করে নেব। যেহেতু আমি কি করব, জ্বালানা তৈরি করব, তো আমি এটা এইভাবে কপি না করি শর্টকাটে কপি করব। সেই জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুল থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম। দেখুন সিলেক্ট অবজেক্টে ক্লিক করার পর আমার যে ছবিটার ভিতর যে একটা অবজেক্ট ছিল সেটা সিলেক্ট হয়ে গেল। তো আমার অবজেক্টটা সুন্দরভাবে সিলেক্ট হয়নি, আমি একটু জুম দিব। জুম দিয়ে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমার এরকম প্লাস চিহ্ন থাকবে, তো আমি যে যে জায়গায় বাদ গেছে ওই জায়গায় একটু সিলেক্ট করে দেব। আমি এই প্লাস চিহ্ন যে আমার বৃত্তটা দেখতেছি সেটাকে আমি বড় ছোট করতে পারি। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ছোট করব। মাইনাস করতে চলে আমি কিবোর্ড থেকে অল্ট ধরলে আমার মাইনাস চিহ্ন চলে আসবে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি আর একটু ছোট করে নিব অ্যাডজাস্ট করার জন্য। দেখুন তো আমার যে যে জায়গায় বাদ পড়বে আমি ওই জায়গায় মাউসটাকে একটা ক্লিক করব, অ্যাড হয়ে যাবে। কন্ট্রোল ধরে আমি এদিক সেদিক নিতে পারবো। আমি এটাকে জুম আউট করব, কন্ট্রোল স্পেস অল্ট ধরলাম, মাইনাস চিহ্ন চলে আসলো। এখন আমি এই যে সিলেক্ট অবস্থা আছে এটাকে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স ক্লিক করলাম। ইনভার্স সিলেক্ট করার পর আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করব, কিবোর্ড থেকে অল্ট ধরবো, অল্ট ধরে এই যে জায়গাটা আছে লোগোটা আছে এটার উপর ক্লিক করলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এবার আমি মুভ টুল সিলেক্ট করব। এরপর আমি লেয়ারটাকে জাস্ট আরেকটা কপি করে নিলাম। এরপর যে কপি করা যে নিচের লেয়ারটা আছে ওইটা আমি সিলেক্ট করলাম। এই যে কালোর মধ্যে সাদা যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করলাম, এটা রাইট ক্লিক করলাম, অ্যাড টু মার্জ সিলেক্ট। এটাতে ক্লিক করলাম, আমার অটোমেটিক লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমি কি করব, এই যে লেয়ারটা আছে এটাকে টেনে ডিলিট করে দিব। ডিলিট। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা থেকে আমার মানুষটা সিলেক্ট হয়ে গেল ফটোতে। এরপর আমি কি করব, আমার একটু জায়গা বাড়ানোর জন্য সিলেক্ট মডিফাই এক্সপ্যান্ড, ওকে, এডিট থেকে ফিল্টারে গিয়ে এটাতে ক্লিক করে ওকে দিলাম। আমি চোখটা অফ করে দিই। দেখুন আমার এখান থেকে যে একটা ব্যাকগ্রাউন্ডে মানুষের ছবি ছিল সেটা রিমুভ করে দিলাম, কন্ট্রোল ডি। এখনো পরিপূর্ণভাবে সেটি যায়নি, সেই কারণে আমি কি করবো, আবার
রেক্টেঙ্গেল মার্কুই টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এতটুক জায়গা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ফিল্টার, ওকে করে দেব। আবার ডিসিলেক্ট করলাম, এই যে জায়গাটা যেটা আছে সেটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট অবস্থায় ভিতর থেকে আমি রাইট ক্লিক করে ফিল্টার, কন্টেন্ট ওয়্যার, এটাতে ওকে করে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম। এরপরে এগুলো একইভাবে ফিল্টার, ওকে, চলে গেল, ডিসিলেক্ট করলাম। এখন আমি দ্বিতীয় লেয়ারটা ওপেন করে দিলাম। ওপেন করে আমার ফার্স্ট অরিজিনাল লেয়ার আছে সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার অবস্থায় এখানে চলে আসলাম, ক্রিয়েট নিউ ফিল্ড অর অ্যাডজাস্ট লেয়ার, এটাতে ক্লিক করলাম, ক্লার লুকআপ, এটাতে ক্লিক করলাম। এই যে 3D LUT ফাইল যে আমি একটা অপশন, এখানে এসে আমি লোড 3D LUT এটাতে গিয়ে থ্রি ডটে ক্লিক করে আমি একদম নিচে চলে যাব। মুনলাইট 3DL যে একটা অপশন আছে, এখানে অনেক সংখ্যক পরিমাণ ক্যাটাগরি স্টাইলে দেওয়া আছে, লাইটিং আলো দেওয়া আছে। তো আমি যেহেতু জানালা তৈরি করবো সেজন্য মুন লাইটিং 3DL সিলেক্ট করলাম। দেখুন আমার নাইট মোড হয়ে গেল। এরপর আমি এটাকে ক্লোজ করে দিলাম। তারপর আমাকে যে একটা কাজ করতে হবে সেটা হলো থ্রি ডটে ক্লিক করব, রেক্টেঙ্গেল টুল, এটাতে ক্লিক করার সাথে সাথে আমার যে রেক্টেঙ্গেল টুলটা আছে এটা সিলেক্ট করে নিলাম। এরপর যেটা আমি জানালা তৈরি করবো সেই জন্য আমাকে কি করতে হবে, এখন ছোট ছোট করে বক্স এঁকে নিতে হবে। তোমার বক্স করার জন্য মূল ডায়লগ বক্স চলে আসলো অটোতে, ডাবল ক্লিক করলাম, এটাতে সাদা করে দিলাম। এই যে পাশে যেটা আছে সেটাকে আমি নান করে দেব, নান করে দিয়ে আমি এটাকে ক্লোজ করে দেব। এরপর মুভ টুল দিয়ে আমি এটাকে অল ধরে কয়েকটা কপি করে নেব। একইভাবে কপি করে ছেড়ে দিলাম। এরপর আমার সবগুলো লেয়ারকে একটা লেয়ার করব, সেই জন্য আমি ওয়ান লেয়ারে ক্লিক করলাম, উপরে একদম উপরে গিয়ে শীট ধরে ক্লিক করলাম, কিবোর্ডে কন্ট্রোল ই দিলাম, আমার একটা লেয়ার হয়ে গেল সবগুলো। আমি এটাকে মুভ টুল দিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারি। এখন আমাকে এটাকে একটু ছোট করে নিতে হবে, পাশের শীট ধরে একটু বাড়িয়ে নিলাম, এন্টার অথবা টিকমার দিয়ে দিলাম। এরপর কিবোর্ড থেকে আমি কি করব, কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট করে আমি এটাকে টিকমার্ক করে দিব। এরপর আমি কি করব, এটাকে একদম টেনে এই যে আমার অরিজিনাল যে লেয়ারটা ছিল সেটার নিচে দিয়ে দিব।
এরপর এটাকে আমি কি করব, নরমালে দিয়ে ক্লিক করে ওভারলে করে দেব। ওভারলে করে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব। দেখুন, এরপর আবার যদি আমি অ্যাডজাস্ট করতে চাই, দেখুন এটাকে টিক মার্ক করে দিলাম। এটা দেওয়ার কারণ হলো, দেখুন আমার সুন্দরভাবে এই যে ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা জ্বালানা সেটা হয়ে গেল। এখন যদি এটাকে আমি যদি আরো একটু ক্লিয়ার ভাবে স্পষ্ট ভাবে করতে চাই, সেই কারণে আমাকে ফিল্টারে ক্লিক করতে হবে, ব্লার, গেজিয়ান ব্লার, এটাতে ক্লিক করলাম, একটু ব্লার করে দিলাম। দেখুন ওকে করে দেব। কোয়ালিটি কমিয়ে দিতে পারি, তো বাড়িয়ে দিতে পারি। এভাবে আপনি একটা জানলার শ্যাডো তৈরি করে নিতে পারেন। অথবা আমি যদি এই যে লেয়ারটাকে আমি যদি নিচে না দিয়ে যদি একেবারে উপর করে দিই, দেখুন সেই ক্ষেত্রে দেখুন আমার এটা একবারে চলে আসছে। আমার যে লেয়ারটা আছে লেয়ারটার বাইরে। তো সেটা করবেন কিভাবে, সেটা করার জন্য আমি কি করব, আমার যদি আলাদা এরকম একটা যদি বেডরুম অথবা কোন একটা কাজ থাকে, সেখানে আমি এই ধরনের শ্যাডোটা, জানলার যে এফেক্ট শ্যাডোটা আছে সেটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। দেখুন এভাবে আপনি একটা অরিজিনাল যে একটা জানলার শ্যাডো সেটা তৈরি করে দিতে পারেন। ঠিক মনে করে দিবেন। তো কিভাবে রাখতে চান সেটা আপনার মন মতোই, আপনার যে কাজে প্রয়োজন হবে সেই কাজের জন্য ইউজ করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন।